নমস্কার বন্ধুরা, আজকে রাধারানী রান্নাঘরে আমি নতুন একটা রান্না নিয়ে এসেছি। দেখুন, আজকের আমি সয়াবিন পাঁচফোড়ন দিয়ে রান্না করব। বেশি কিছু মশলা লাগে না এই রান্নাতে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আপনারা রুটির সাথে বা লুচির সাথে, ভাতের সাথে খেতে পারেন। সামান্য মশলাতে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমি সয়াবিনটাকে আগে ভালো করে জলে সিদ্ধ করে নিয়েছি, তারপরে 4-5 বার জল পাল্টে ধুয়ে এবং জল চেপে রেখে নিয়ে এবং কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে রেখে দিলাম। এবার এর জন্য আমি একটু সামান্য গুঁড়ো মশলা নিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ কিছুই ব্যবহার করব না এবং তেজপাতাও দেব না। নিরামিষ রান্না করব। এটাকে এই জন্য আমি গুঁড়ো মশলাটাকে জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম, যাতে পুড়ে না যায় তেলের মধ্যে দিলে। এবার দেখুন, কড়াইতে আমি সয়াবিনটা ভেজে রেখে দিয়েছি। কড়াইতে সামান্য পাঁচফোড়ন ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যেও সামান্য পাঁচফোড়ন দেব। আর পাঁচফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে। তারপরে আমরা এর মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। সামান্য কিন্তু দিয়েছি তেলের মধ্যে পাঁচফোড়ন দেখালাম। দেখুন, এবার তেলটা গরম হয়ে যেতে এবং পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে আমি এর মধ্যে যে গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আগে থেকে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়ন দিয়ে যেহেতু আমি রান্না করব, তেজপাতা দেব না। তেজপাতা দিলে এর আলাদা গন্ধটা চলে যাবে। পাঁচফোড়নের যে আলাদা একটা নিজস্ব গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। মশলা কষানো হয়ে যেতে আমি এর মধ্যে 2টো মাঝারি ধরনের আলু হাতে ভেঙে দিয়ে দিলাম। গ্রেভিটাও সুন্দর হবে, যার জন্য আলুটা একটু ভেঙে দিয়ে দিলাম। এবার ভেজে রাখার সয়াবিনটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা কষানো হয়ে গেলে সামান্য বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো, বেশি জল দেব না। দেখুন, আর স্বাদ মতন একটু লবণ এবং চিনি দিয়ে দিলাম। আর এই যে পাঁচফোড়নটা যে ভেজে রেখেছিলাম, সেটাকে আমি হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিলাম, যেহেতু অল্প। আর শিলে গুঁড়ো করলাম না বা মিক্সিতে না, ওই জন্য হামানদিস্তাতে গুঁড়ো করে নিলাম। আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছি, ভাজা মশলা, এবং ধনে আর জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি। যে কোনো নিরামিষ রান্নাতে আপনারা দিতে পারেন। দেখুন, এবার পাঁচফোড়ন গুঁড়ো হয়ে গেছে, তরকারিটা ফুটে উঠেছে। তার উপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমার যে তৈরি করা ধনে আর জিরে গুঁড়ো করা আছে, সেটাও দিয়ে দেবো। দেখুন, এটা আমি আগে দিয়ে তৈরি করে দিয়ে দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য আপনারা এর মধ্যে একটু দুধও দিতে পারেন, নারকেল দুধ বা এমনি দুধ দিয়ে দিতে পারেন। দেখবেন সাধারণ লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। আর পাঁচফোড়নের যে একটা ভাজা মশলার সেন্ট দারুণ লাগে কিন্তু খেতে। এটা আমরা রুটির সাথে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন।